এক সময় পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক আশ্চর্য নীল বন। এই বনের গাছগুলো রাত হলেই নীল আলোয় জ্বলজ্বল করত, আর বাতাসে ভেসে বেড়াত ছোট্ট ছোট্ট আলোর কণা। লোকেরা বলতো এই বনে নাকি লুকিয়ে আছে এক পুরনো জাদু। এক ছোট্ট গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে। তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল সাহস। একদিন সে বনের ভেতর থেকে ভেসে আসা আলো দেখে সিদ্ধান্ত নিল সে নীল বনে যাবে। বনের ভেতরে ঢুকতেই সে দেখল এক সাদা খরগোশ তার দিকে তাকিয়ে আছে। খরগোশটা হঠাৎ করেই কথা বলে উঠল, ভয় পেও না, আমি তোমার বন্ধু, এই বন বাঁচাতে তোমার সাহায্য দরকার। ছেলেটি অবাক হলেও সাহস হারাল না। খরগোশ তাকে দেখালো এক সোনালি আলোয় ভরা পথ। খরগোশ বলল, এই পথ ধরে গেলে তুমি সত্যিকারের জাদুর খোঁজ পাবে। পথ চলতে চলতে তারা পৌঁছালো এক অন্ধকার গুহার সামনে। গুহার ভেতরে অদ্ভুত চিহ্ন জ্বলছিল। ছেলেটির বুক কাঁপছিল, তবুও সে এগিয়ে গেল। হঠাৎ গুহার ভেতর থেকে বেরিয়ে এলো এক ছোট্ট ড্র্যাগন। কিন্তু সে ভয়ঙ্কর নয়, বরং খুবই মিষ্টি। ড্র্যাগনটা হাসতে হাসতে বলল, আমি এই বনের রক্ষক, তুমি যদি সত্যিকারের ভালো মনের হও তবে জাদু তোমাকেই দেবে। ড্র্যাগন তাদের নিয়ে গেল গুহার ভেতরের এক গোপন জায়গায়। সেখানে বাতাসে ভাসছিল এক জাদুকরী স্ফটিক। স্ফটিকটার রংধনু আলো ছড়াচ্ছিল চারদিকে। ছেলেটি স্ফটিক ছুঁতেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল। মরা গাছগুলো আবার সবুজ হয়ে উঠল, ফুল ফুটে উঠল, আর পুরো নীল বন নতুন প্রাণ ফিরে পেল। জাদু ফিরে আসায় গ্রামের মানুষজন খুব খুশি হল। বন আবার হাসতে লাগল, পাখিরা গান গাইতে শুরু করল। শেষে ছেলেটি বনের দিকে তাকিয়ে হাত নাড়ল। নীল বন যেন তাকে ধন্যবাদ জানালো আলো ঝলমল করে। আর সেই দিন থেকেই সবাই জানল, সাহস আর ভালো মন থাকলে জাদু সত্যিই সম্ভব।